এর আগের ভিডিওতে পার্ট 2 এক্সামের জন্য CC02 থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম এবং আজকের এই ভিডিওতে ইউনিট 3, 4 এবং 5 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি এখন ইউনিট ওয়াইজ সাজেশন দিচ্ছি। যখন তোমাদের এক্সাম হবে এক্সামের আগে আমি ফাইনাল সাজেশন দিয়ে দেবো। কিন্তু কেউ যদি আগে থেকে ফাইনাল সাজেশন উইথ অ্যান্সারের পেড PDF নোটস নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। 2, 7, 16 মার্কসের সমস্ত কোয়েশ্চেন এবং MCQ সহ তোমরা PDF পাবে। প্রাইস এবং বাকি ডিটেলস কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আজকে দেখো 3 নম্বর ইউনিট থেকে কি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে। 3 নম্বর ইউনিটের নাম হলো শিখন, শিক্ষার্থী এবং শিক্ষণ, লার্নিং, লার্নার অ্যান্ড টিচিং। তো এই ইউনিট থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখো। নাম্বার 1, শিখন এবং শিক্ষণের সংজ্ঞা দিন। নাম্বার 2, শিখন এবং শিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 3, শিখন এবং শিক্ষণের মধ্যে সম্পর্ক লিখুন। দক্ষতামূলক শিখন কাকে বলে? নাম্বার 5, জ্ঞানমূলক শিখন কাকে বলে? নাম্বার 6, প্রোগ্রাম ভিত্তিক শিখন কাকে বলে? প্রোগ্রাম ভিত্তিক শিখনের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 7, দলগত শিখন কাকে বলে? দলগত শিখনের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 8, ব্যক্তিভিত্তিক শিখন কী? নাম্বার 9, পিয়ার লার্নিং বা সঙ্গী শিখন কাকে বলে? 10, শিক্ষণ প্রক্রিয়ার স্তরগুলি কী কী? 11, ব্রেন স্টর্মিং কী? নাম্বার 12, কম্পিউটার সহযোগী শিক্ষণ কাকে বলে? 13, সহপাঠক্রমিক কার্যাবলী কী? বিদ্যালয়ে 4টি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম লিখুন। 14, প্রোগ্রাম শিখনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 15, প্রকল্প পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতির দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা লিখুন। তো 3 নম্বর ইউনিট থেকে মোটামুটি এই কোশ্চেনগুলোই 2 মার্কসের জন্য পড়বে। এখান থেকে বড় কোশ্চেন তেমন নেই, শুধুমাত্র একটাই বড় কোশ্চেন করবে, শিখনের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এরপরে যে ইউনিট আছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর ইউনিটের নাম হলো জ্ঞান এবং পাঠ্যক্রম। তো দেখো এই ইউনিট থেকে 2 মার্কসের জন্য কী কোশ্চেন রয়েছে। নাম্বার 1, পাঠ্যক্রম কাকে বলে? অথবা পাঠ্যক্রমের যে কোনো একটি সংজ্ঞা দিন এবং পাঠ্যক্রমে দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 2, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 3, গতানুগতিক পাঠ্যক্রম এবং আধুনিক পাঠ্যক্রমের মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 4, লুক্কায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম কাকে বলে? নাম্বার 5, লিখিত পাঠ্যক্রম কয় প্রকার ও কী কী? নাম্বার 6, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে? জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমে দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 7, নাল পাঠ্যক্রম কী? নাম্বার 8, পাঠ্যক্রমের ব্যুৎপত্তিগত অর্থ লিখুন। নাম্বার 9, নির্মাণ ভিত্তিক শিখন কী? এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম কাকে বলে? দুটি বৈশিষ্ট্য লিখুন। তো ইউনিট 4 থেকে 2 মার্কসের জন্য এগুলোই করবে এবং 7 মার্কসের জন্য 3টে পাঠ্যক্রম করবে, কেন্দ্রীয় পাঠ্যক্রম, সমন্বয়ী বা অবিচ্ছিন্ন পাঠ্যক্রম এবং কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম। এই 3টে পাঠ্যক্রমের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি করবে এবং 16 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনই করবে। কোশ্চেনটা হলো পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ করুন অথবা বিভিন্ন প্রকার পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করুন। তোমরা যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পেপার দেখে থাকো তাহলে দেখবে এই কোশ্চেনটা কিন্তু অনেকবারই এসেছে। যদি এই কোশ্চেনটা আসে তাহলে যতগুলো পাঠ্যক্রম আছে সবগুলোই কিন্তু ছোট করে আলোচনা করতে হবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে ইউনিট 5, এর নাম হলো মহান শিক্ষাবিদগণ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে বিভিন্ন শিক্ষাবিদদের কথা আলোচনা করা হয়েছে এবং প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে যে কোনো একজন শিক্ষাবিদ নিয়ে কোশ্চেন আসেই। তোমরা যেগুলো পড়বে, 1 নম্বর হলো গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, 2 নম্বর রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন অথবা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শিক্ষা, 3 নম্বর প্রাথমিক শিক্ষায় এবং নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান, 4 নম্বর জনশিক্ষা বিস্তারে বিবেকানন্দের অবদান, 5 নম্বর ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতি এবং 6 নম্বর মন্তেশ্বরী পদ্ধতি। ইউনিট 5 থেকে এইগুলোই করবে। এখান থেকেই 2 মার্কসের কোশ্চেনও কিন্তু দেবে। তো ইউনিট 3, 4 এবং 5 থেকে তোমরা এই কোশ্চেনগুলোই করবে। ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো এবং পরের ভিডিওতে আমি বাকি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব।